আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি পাউরুটি দিয়ে দুধ দিয়ে চমৎকার আহ, একটি নাস্তা বানিয়েছি। আর এই পাউরুটির মালাই রোলটা বানাতে আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। এক একজন কিন্তু এক এক রকম করে করেন, আর আমি আমার মতো করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। চমৎকার ভিডিওটি দেখতে হলে দেখে তারপরে আমাকে একটি কমেন্ট করবেন, ছোট্ট একটি কমেন্ট, বেশি বড় কমেন্টের প্রয়োজন নেই। আর ভালো লাগলেও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, কারণ আমি দুইটাতেই অভ্যস্ত। কারণ ভালো লাগা আর ভালোবাসার সাথে দুইটা একসাথে কখনোই হতে পারে না। ভালোবাসা দিয়ে যে একটি কমেন্ট করবে, ভালো না লাগলে সেই কমেন্টটা একটু অন্যরকম হতেই পারে। এক একজনের ভিডিও এক এক রকম লাগতেই পারে। সেই চিন্তা করে আমি শুরুতেই এখানে 3 চা চামচ ঘি দিয়েছি। ঘিটা দেওয়াটা একদমই জরুরি। তারপরে এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। 1 কাপ লিকুইড দুধের সাথে আমি একদম উঁচু উঁচু করে ভরে তারপরে আবার 1 কাপ পাউডার দুধ দিয়েছি। দিয়ে এখানে একটি মালাইয়ের মতো বানাতে হবে। মালাইয়ের মতো বানাতে গেলে একদমই ননস্টিক ছেনি দিয়ে তারপরে নাড়তে হবে। নাড়ার পর স্প্যাচুলাটা একদমই কিন্তু বন্ধ করা যাবে না। বন্ধ করলেই কিন্তু তলানিতে লেগে যাবে। আর সেই জন্য ননস্টপ একদম নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। আর সেই নাড়াচাড়াটা আমি ফাস্ট করে একটু দেখাচ্ছি। আর সেই জন্য আপনাদের কাছে মনে করলাম যে পুরোটা ভিডিও দেখতে বিরক্ত লাগবে, কিছু কিছু জায়গায় আমি একটু ফাস্ট করে দিয়েছি। সেটা আপনাদের কোনো ক্ষতিও করবে না, কিন্তু আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন। যারা না করেছেন তাদের জন্য আমার ভিডিও। এই পাউরুটির মালাই রোলটা চমৎকার লাগে খেতে। আর এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। 1/2 লিটার দুধ জাল করে একদম কমিয়ে ফেলবো। তারপর আমি এখানে 1 কাপ পাউডার দুধও আবার দিয়েছি। পাউডার দুধ দেওয়ার ফলে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে, আর মাঝে মাঝে তেল লেগে যেতে পারে, বিধায় নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি পাউরুটির পিসগুলি চতুর্দিকে সাইজ করে কেটে আমি সমান করে নিলাম। এখানে 6 পিস পাউরুটি নিয়ে নিলাম। 6 পিস পাউরুটিতে আমি 6টা মালাই রোল বানাবো। আর সেই জন্য মালাই রোলের সাইজ করে নিতে হবে, কেটে সমান করে। আর সেই চিন্তা করে আমি এখানে কাটাকুটির কাজ শেষ করে মালাইটা রেডি করে নিয়েছি। এখন আমার বানানোর পালা। বানানোটা একদমই সহজ। বেলুন দিয়ে একটু বেলে নিলেই পাউরুটিটা একদম চেপে যাবে। তখনই মালাইটা দেওয়ার পর আবার ফুলে ফেপে উঠবে। এইটাই তো মজার দৃশ্য, যে খাওয়ার সময় যদি মজা লাগে একটা জিনিস, তাহলে আর কোনো কথাই থাকে না, কষ্ট সার্থক হয়ে যায় আমার। আর সেই চিন্তা করে আমি যেই জিনিস বানাবো ঘরের সবাই যাতে খেতে পারে ওরকম জিনিসই বানানো উচিত এবং ভিডিওতে দেওয়া উচিত। যেই জিনিস খাওয়া যাবে না সেই জিনিস কিন্তু বানানো উচিত না, কারণ ওইটা একদম ওয়েস্ট করা হয়। আর সেই চিন্তা করে আমি কিন্তু তা কখনোই করি না। যে জিনিস ঘরের মানুষ, ঘরের ফ্যামিলির পরিবারের সবাই খেতে পারবে, সেই জিনিসটাই আমি বানিয়ে থাকি। আর এখানে মালাইটা খুবই সুন্দর হয়েছে, অনেক একদম ঘন হয়ে আমি ঘন করে নিয়েছি, একদম যাতে কোনোভাবে বের না হয়। আর স্লাইসগুলি সুন্দর করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। যেটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগে। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটি পিসকে আমি বেলুন দিয়ে স্প্রেড করে
তারপরে কিন্তু আমি এই মালাইটা দিয়ে আমি সুন্দর করে আর কোনো এটাতে কোনো পানি লাগাতে হয় না যে একদম আঠার মতো লেগে থাকবে। অনেকেই কিন্তু চতুর্দিকে দুধ ব্যবহার করেন, না হয় পানি ব্যবহার করেন, কোনো প্রয়োজন নাই, কারণ এটা তো এমনিতেই সেটে থাকে। আর যখন আমি মালাইটা উপরে দিব তখন অটোমেটিক এই পাউরুটিটা একদম সুন্দরভাবে বসে থাকবে। আর সেই চিন্তা করে এই আমি মালাইটা করে নিয়েছি। পাউরুটি দুধটা ঘন করলেই একদম, আর চিনি দিয়েছি 1/2 কাপ, এই 1/2 কেজি দুধের মধ্যে। তারপরে একদম মালাইটা চমৎকার টেস্ট হয়েছে। তারপরে এখন ডেকোরেশনের পালা। ডেকোরেশন করার পর যদি দেখি মালাই আরও প্রয়োজন আছে, সেজন্য আমি মালাইটা বেশি করে করেছি। এই পাউরুটির মধ্যে কিন্তু মালাইটা বেশি করে, ভিতরেও মালাই বেশি করে দিতে হয়, উপরেও দুধের মালাই যে করে রেখেছি সেটা কিন্তু বেশি করেই দিতে হবে, কারণ না হয় শুকনা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এই জন্য যখন ডেকোরেশন শেষ হবে তখন কিন্তু আবার উপর দিয়ে দুধটা দিতে হবে, মালাইয়ের যে দুধটা সেটা দিতে হবে। সেটার জন্য আমি অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখেছি। আর একটু শুষে নেওয়ার পর আবার দিব আমি। আর এতে করে কিন্তু খাওয়ার সময় একদম সফট একটা নরম মালাই রোল হয়ে যাবে। আর এখন তো আমার ডেকোরেশন করা আরও বাকি রয়ে গেছে। সেই ডেকোরেশনটা আসলে একটা সৌন্দর্য বৃদ্ধি করে, আর কিছু না। কিন্তু ভিতরের মশলাটা, উপরের দুধটা যদি ঘন হয় তাহলেই এর খাওয়াটা দারুণ হয়। আর খাওয়ার আগে যেটা দেখা যায় সেটা হলো চোখের দেখায় ডেকোরেশনটা কেমন হলো সেটাও কিন্তু প্রয়োজন আছে। যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে, সেজন্যই ডেকোরেশনটা করা। আর এখানে আমি পেস্তা বাদাম দিয়েছি আমি স্যাফরন দিয়ে আমি ডেকোরেশনটা করেছি। কেমন হয়েছে বলুন তো? আমার কাছে তো অসাধারণ লেগেছে। আর মনে হয়েছে যে একটা মিষ্টির দোকানের মালাই থেকেও আমরা ভালো মালাই বানাতে পারি, মালাই রোল। এই জন্যই